নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ শুরু হলো। তোমরা প্রত্যেকেই জানো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে 35,000 শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ করাবে বলেছিল এবং বেশ কিছু জায়গাতে নিয়োগ কিন্তু 2024 সালে হয়েছে। তো যে সমস্ত জেলাগুলিতে এখনো নিয়োগ হয়নি সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলার পাশেই কিন্তু এখানে কামিং সুন লেখা রয়েছে। এই সমস্ত জায়গাতে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ শুরু হচ্ছে। প্রত্যেকটি জেলার নাম এখানে দেওয়া রয়েছে এবং পাশে কামিং সুন তোমরা দেখতে পাচ্ছ। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোন কোন জেলাতে এখন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ হবে, পাশাপাশি নতুন সিলেবাস কি রয়েছে, বেতন কি রয়েছে, প্রত্যেকটি জিনিস ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো এটি। এরপরে নিয়োগের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়। জেলাভিত্তিক এই বিশেষ কমিটি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এখন কোন জেলায় প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি, কোথায় কত শূন্যপদ, আগামীতে কোন কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জানবো আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 রাজ্যের বেশ কিছু জেলার পক্ষ থেকে ব্লক ভিত্তিক শূন্যপদ অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের প্রতিবেদন থেকে আমরা জেনে নেব এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ চলছে এবং আগামীতে কোন কোন জেলা থেকে বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নিয়োগের খবর আপডেট করা হলো। দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ যোগ্যতা 2024। যোগ্যতা কি কি রয়েছে তোমরা প্রত্যেকে জানো। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের জন্য 2024 সালের যোগ্যতা এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সামনেই কোন কোন জায়গা থেকে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ শুরু হবে দেখতে পাচ্ছ। কামিং সুন যে সমস্ত জেলাগুলির পাশে লেখা রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু খুব শীঘ্রই আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছ বীরভূম, কোচবিহার, তারপর রয়েছে হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ইত্যাদি জেলা কিন্তু রয়েছে। নিচের দিকে এখানে রয়েছে দেখতে পাচ্ছ কলকাতা, তারপরে মুর্শিদাবাদ, তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর। এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু খুব শীঘ্রই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ শুরু হতে চলেছে এবং পাশাপাশি এখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং রয়েছে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, তারপরে হুগলি এবং এখানে মালদা, কালিম্পং, তারপর রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমানে কিন্তু 2024 সালে ইতিমধ্যে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের জন্য ফর্ম ফিল আপ বেশ কিছু ব্লকে হয়ে গেছে এবং আরো কিছু ব্লকের রয়েছে যেগুলিতে শূন্যপদ তোমরা 2025 সালে কিন্তু দেখতে পাবে প্রথম দিকে। ঠিক আছে, তো সবার আগে কিন্তু এখানে কামিং সুন যে সমস্ত জেলাগুলির পাশে লেখা রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেই কিন্তু তোমরা জানুয়ারি মাসের দিকে মোটামুটি নোটিফিকেশন বেরোনো শুরু হবে সম্ভবত। ঠিক আছে, কিছু কিছু জেলাতে। তো আস্তে আস্তে প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই নোটিফিকেশন বেরোতে শুরু করবে এবং প্রচুর শূন্যপদ রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য। ঠিক আছে, তো এখানে সিলেবাস কি রয়েছে 2024 সালে কিন্তু আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সিলেবাস কিন্তু পৃথক 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 হয়েছে। ঠিক আছে, আগে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য সিলেবাস একই ছিল, এখন কিন্তু সিলেবাস আলাদা আলাদা হয়েছে দুটো পদের জন্য, সেটি তোমাদেরকে জানাচ্ছি একটু পরে। প্রথমে বেতন দেখে নাও তোমরা। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বেতন 8,250 টাকা এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন হচ্ছে 6,300 টাকা। পাশাপাশি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের বেতন কিন্তু 32,000 টাকা রয়েছে। ঠিক আছে, তোমরা এখানে অফলাইন পদ্ধতিতে কিন্তু আবেদন করতে পারবে, তবে বেশ কিছু জেলাতে কিন্তু অনলাইনেও আবেদন শুরু হবে। ঠিক আছে, অনলাইনেও আবেদন তোমাদের করতে পারবে বেশ কিছু জায়গাতে, সেটি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। এখন 2024 এর যে নতুন সিলেবাস রয়েছে আমাদের এবং 2025 সালের যে সমস্ত নতুন নোটিফিকেশন গুলি আসতে চলেছে সেখানেও কিন্তু এই সিলেবাস থাকতে চলেছে। আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য সিলেবাস দেখে নাও, যেখানে রয়েছে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ রচনা থেকে 15 নম্বর, তারপরে রয়েছে পাটিগণিত থেকে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, রাষ্ট্র পুষ্টি নীতি, টিকাকরণ থেকে 15 নম্বর এবং ইংরাজি থেকে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, মোট 90 নম্বরের পরীক্ষা কিন্তু হতে চলেছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। এরপরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি
সহায়িকাদের সিলেবাসটি একবার দেখে নাও। বলা হয়েছে অঙ্গনওয়াড়ি পরিষেবা বিষয়ক প্রবন্ধ রচনা 15 নম্বর, পাটিগণিত থেকে অষ্টম শ্রেণী মানের 20 নম্বর, ঠিক আছে। তারপর রয়েছে নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি থেকে 15 নম্বর, এবং রয়েছে ইংরাজি থেকে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, মোট 90 নম্বরের কিন্তু তোমাদের এখানেও পরীক্ষা হবে, ঠিক আছে। এখন তোমাদেরকে আরো একটি ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যে পাটিগণিত থেকে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং কোন কোন টপিকগুলি তোমরা পড়বে, পাশাপাশি ইংরাজি থেকে কোন কোন টপিক পড়বে, সাধারণ জ্ঞান থেকে কি কি পড়বে, এই নিয়ে কিন্তু নতুন সিলেবাসের একটি ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি। এই ভিডিওটি ইন স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, সেই ভিডিওটি অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে নেবে, ঠিক আছে। এবং যে সমস্ত জায়গাতে 2024 সালে আমাদের এই নিয়োগ হয়নি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের, 2025 সালের প্রথম দিকে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু এখানে নতুন শূন্যপদ কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো তোমাদেরকে ইনফর্ম করে দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের জন্য। যে সমস্ত জায়গাতে 2024 সালে নিয়োগ হয়নি সেই সমস্ত জায়গাতে কিন্তু 2025 সালে প্রথম দিকেই তোমরা নিয়োগ দেখতে পাবে, নতুন নোটিফিকেশন কিন্তু তোমরা দেখতে পাবে। কারণ 35,000 শূন্যপদ রয়েছে, এই শূন্যপদে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের কথা ইতিমধ্যে আগেই কিন্তু জানিয়েছিল। 2024 সালে বেশ কিছু জেলাতে হয়েছে, বাদবাকি জেলাগুলিতে কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ধন্যবাদ।